বর্তমান ডলারের যা পরিস্থিতি বা ডলারের যা দাম, হঠাৎ ডলারের দাম বাড়ার কারণে আমি নিজেই একজন আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি। কারণ আমি একটা মালের এলসি করেছি, একটা রেট হিসেব করে এলসি করেছি। আমার ওই মালটা আসতে আসতে মাল ঢুকার পরে ডকুমেন্ট আসতে আসতে 1 সপ্তাহ 10 দিন সময় লেগে যাচ্ছে। হঠাৎ ব্যাংকে ডলার 110 টাকা 11 টাকা ডলার রেট ছিল, সেই ডলারটা এখন 117 টাকা। তা আমার তো ক্যালকুলেশন করে 110 টাকা ক্যালকুলেশন করে আমি মালটা বাজারজাত করেছি। এখন যদি 111 টাকা ডলার যদি আমি 117 টাকা পেমেন্ট দিতে হয়, তাহলে আমার ওই মালটাই 7 টাকা ডলারই 7 টাকা 8 টাকা লস। আমি নিজেই ভুক্তভোগী। ডলারের কারণে, বর্তমান ডলার রেটের কারণে আমদানিকারকরাও আমদানি করতে নিরুৎসাহিত হচ্ছে। বেনাপোল স্থল বন্দরে আমদানি রপ্তানি অনেক আকারে কমে গেছে। মূলত কারণ হলো এলসির সমস্যা। এখন আগে আমরা 2 মাস আগে যখন এলসি করতাম, একটা এডি ব্রাঞ্চে গেলে সরাসরি একদিন এলসি হয়ে যেত। এখন সেটা হয় না, হেড অফিসের পারমিশন লাগে, 15 দিন 1 মাস সময় লাগে। তাছাড়াও আর একটা বাংলাদেশ ব্যাংকে বর্তমানে একটা রেট করেছে 117 টাকা বাংলাদেশ ব্যাংকের রেট, যেটা করলে কখন যে 140 টাকা 30 টাকা রেট আমাদের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংক আমাদের কাছ থেকে এলসি সেটেলমেন্টের জন্য কেটে নেয়, এটা নিয়ে আমরা ব্যবসায়ীরা অনেক আতঙ্কের ভিতরে আছি, যার কারণে এলসি অনেক কমে গেছে। ব্যাংকের নির্ধারিতভাবে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমরা আমদানিকারকরা প্রচুর পরিমাণ আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে যে পরিমাণ ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে সেটার তুলনায় আমাদের আমদানিকৃত পণ্যের দাম বাড়েনি। এ কারণে আমরা আমদানিকৃত পণ্য আমদানিতে প্রচুর পরিমাণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিককালে ডলারের সাথে টাকার যে অবমূল্যায়ন হয়েছে, যার কারণে ব্যবসায়িকরা যে এলসি ওপেন করতে নিরুৎসাহিত হওয়ার মূল কারণ হচ্ছে আমদানিকারকদের যে ব্যবসায়িকভাবে যে তাদের আর্থিকভাবে যে লাভ লসের যে হিসাবটা আছে সেটা ওনারা মিলাইতে পারছে না বা সমন্বয় করতে পারছে না, বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই সাধারণত ওনারা এখন এলসি করতে নিরুৎসাহিত হচ্ছে।